বন্ধুরা, একটা প্রফিট বা সবচেয়ে প্রথম কোম্পানি ছিল যারা ট্রাফিক সিগন্যালের ডেটা অ্যানালিটিক্স করে রিপোর্ট দিত। কিন্তু শুরু হতেই কোম্পানি ব্যর্থ হলো। আংখিয়ন মেয়ে রিটা সোনি ফাউন্ডার তার প্রথম প্রজেক্টও ব্যর্থ হয়ে গেল। ইভান উইলিয়ামস, যিনি পরে টুইটারের ফাউন্ডার হলেন, তিনি টুইটারের আগে ওডিও নিয়েছিলেন। কিন্তু অ্যাপেল আইটিউনস আসতেই রাতারাতি তাকে নিজের কোম্পানি বন্ধ করতে হলো। অ্যামাজনের আগে জেফ বেজোস একের পর এক স্টার্টআপে ব্যর্থ হয়েছিলেন। তাহলে প্রশ্ন হলো, তারা কি সত্যিই ব্যর্থ হয়েছিলেন? না, ব্যর্থ হয়েছিল শুধু তাদের চেষ্টা। আমার নিজের জীবনে আমি ছোটোখাটো মিলিয়ে 800 প্রয়াস করেছি। প্রথম 5টা স্টার্টআপ মাত্র 2 মাসেই ব্যর্থ হয়ে গিয়েছিল। কিন্তু আমি থামিনি। আমি বুঝতে শিখলাম কি করতে হবে, তার থেকেও গুরুত্বপূর্ণ হলো কি করা যাবে না সেটা। মনে রেখো, তুমি কখনো ব্যর্থ হও না। ব্যর্থ হয় শুধু তোমার চেষ্টা, আর চেষ্টা আবার নতুন করে করা যায়। সাফল্যের জন্য তোমাকে বারবার চেষ্টা করতে হবে না, মাত্র একবার ঠিকঠাক চেষ্টা করলেই যথেষ্ট। তুমি যদি ব্যর্থতার পর খুঁজে বের করতে পারো কোথায় ভুল হয়েছিল, তাহলে দ্বিতীয়বার সেই ভুল আর হবে না। একজন মহাপুরুষ বলেছেন, সাফল্যের জন্য কি করতে হবে তার থেকেও গুরুত্বপূর্ণ হলো কি করা যাবে না সেটা জানা। আর সেটা শেখা যায় শুধু অভিজ্ঞতা আর ব্যর্থতার মধ্য দিয়ে। তুমি কত কিছু জানো সেটা নয়, বরং কোনো এক জিনিস তুমি কত গভীরভাবে জানো সেটাই তোমাকে বড় করবে। তাই ফোকাস রাখো এক জায়গায়, চেষ্টা চালিয়ে যাও। ব্যর্থতাকে ভয় করো না, তাকে অভিজ্ঞতা বানাও। বন্ধুরা, জীবনকে যদি এক বাক্যে বোঝাতে হয়, আমি বলবো জীবন মানেই সংগ্রাম, জীবন মানেই যুদ্ধ। তুমি জন্মের দিন থেকেই লড়াই করে বেঁচে আছো। মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসাটাও একটা যুদ্ধ ছিল। তুমি প্রথম শ্বাস নিলে, সেটা ছিল তোমার প্রথম বিজয়। কিন্তু আজ বড় হয়ে কেন মনে করছো একটা ব্যর্থতায় সব শেষ? আজ আমরা ব্যর্থ হলে ভেঙে পড়ি, আজ আমরা প্রত্যাখ্যাত হলে কাঁদি। কিন্তু বন্ধুরা, মনে রেখো, তুমি ব্যর্থ নও, ব্যর্থ হলো তোমার চেষ্টা। তুমি আজ পড়ে গেছো, ভালো হয়েছে, কারণ পড়ে গিয়েই মানুষ হাঁটতে শেখে। তাহলে কেন ভয় পাচ্ছ? কেন লড়াই ছেড়ে দিচ্ছ? ব্যর্থতা কোনো শেষ নয়, এটা কেবল একটা শুরু। তুমি যখন ব্যর্থ হও, তোমার দুটো অপশান থাকে। 1, হাল ছেড়ে দাও। 2, শিখে আবার দাঁড়াও। যদি তুমি হাল ছেড়ে দাও, তোমার স্বপ্ন মারা যাবে। কিন্তু যদি শিখে দাঁড়াও, পুরো পৃথিবী তোমার সামনে মাথা নত করবে। তুমি কি জানো সাইকেল শেখা কেন এত বড় শিক্ষা? কারণ ছোটবেলায় আমরা শতবার পড়েছি, তবু উঠেছি। আজ যদি সাইকেল শেখার সময় আমরা ছেড়ে দিতাম, আমাদের জীবনে ভারসাম্য শব্দটাই থাকতো না। সাফল্যের রহস্য কি করতে হবে তার থেকে বেশি হলো কি করা যাবে না সেটা জানা। তাহলে প্রশ্ন হলো, তুমি কি প্রস্তুত তোমার ভুল থেকে শিখতে? তুমি কি প্রস্তুত প্রতিটি ব্যর্থতাকে জ্বালানি বানাতে? তুমি কি প্রস্তুত তোমার রক্ত, ঘাম, চোখের জল দিয়ে স্বপ্ন করতে? কারণ মনে রেখো, তোমাকে 100 বার চেষ্টা করতে হবে না, তোমাকে কেবল একবার সঠিকভাবে চেষ্টা করতে হবে। সাফল্য তখনই তোমার পায়ের নিচে পড়ে থাকবে। তুমি কত কিছু জানো সেটা নয়, বরং কোনো এক জিনিস তুমি কত গভীরভাবে জানো সেটাই তোমাকে বড় করবে। তাই ব্যর্থতাকে ভয় করো না, তাকে অভিজ্ঞতা বানাও, তাকে শক্তিতে রূপান্তর করো। কারণ এটাই তোমার শক্তি, এটাই তোমার ঝড়, এটাই তোমার জয়।